আজকে ছিল খার্চি পুজোর লাস্ট দিন, আর আজকে আমি খার্চি পুজোতে গিয়ে করলাম সব থেকে বড় ভুল। কি হয়েছিল না হয়েছিল, কেনই বা ভুল করলাম, সমস্তটাই এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করি। তো এই তো আমি আর সুনাই হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমি, সুনাই আর মামি যাচ্ছি আজকে মেলাতে। তো এখন প্রায় বিকেল না, দুপুরই 3:30 মতো বাজে। আমরা অনেকটা আগে বেরিয়েছি, রাতে ভিড়টা অনেকটা কম পাই, বাট গরম যে কি পরিমাণ ছিল তোমাদেরকে আর কি বলবো। তার মধ্যে ছিল রোদ, প্রচণ্ড গরম লাগছিল। যাই হোক, টমটম দিয়ে চলে এসেছি হচ্ছে মন্দিরের সামনে। আর যেহেতু মেলা চলছে, ব্রিজের আগেই হচ্ছে নামিয়ে দে। আর আমরা একমাত্র ভিড়টা যাতে না পাই সেজন্যই এতটা তাড়াতাড়ি এসছি, কারণ কালকে যেহেতু মেলা শেষ হয়ে যাবে। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকের দিনেই হচ্ছে আমরা মেলাতে চলে এসেছি। বাট এসে দেখলাম দুপুরবেলাও কিন্তু ভিড় একেবারে কম নেই, ভালোই ভিড় আছে। প্রথম ঢোকার সময় থেকেই দেখতে পাচ্ছিলাম যে ভালোই ভিড় আছে। একে তো এসছি হচ্ছে দুপুরবেলা, তার মধ্যে হচ্ছে এতটা রোদ, আমার তো পুরো রাগ উঠছিল যে কেন এসছি এই টাইমটার মধ্যে। বাট অনেকটা ফাঁকা ফাঁকা ছিল। আর বোন তো মানে কি বলবো, ওর তো একদম ভালোই লাগছিল, নত শুধু আমার সাথে একটু রাগ দেখাচ্ছিল যে ওর ভালো লাগছিল না। আর ও না একদম ছোটোবেলায় এসেছিল, যখন মানে ও বুঝতো না, ওর মনেও নেই এখন, তখন এসেছিল। আর এত বছর পর এখন এসছে খার্চি মেলাতে। তো ওরও না এবার এসে একদম ভালো লাগছিল না। ও বলছিল যে কেন এসছি। আর ও না মেলা টেলা এমনিতেও যেতে বেশি একটা ভালোবাসে না। ভালো লাগতেছে না, একদমই না, খুব বাজে ফিলিংস হচ্ছে আমার। তারপর হচ্ছে এখানে এক দুটো দোকানে ঢুকলাম, ঢুকে মানে জিনিসপত্র দেখছিলাম। তো এখানে না এইগুলো আমার অনেক দিন থেকেই ঘরের জন্য নেওয়ার আছে, এইগুলোর দাম টাম জিজ্ঞেস করলাম। বাট তেমন একটা না, যে হাই রেঞ্জ বলছিল ওরা, আর বার্গেনিং করে কমিয়ে তারপরে আনবো এরকম আমার মানে ইচ্ছেই করছিল না, ভালোই লাগছিল না। আর এমনিতে দাম অনেকটাই বেশি বলছিল। আমরা প্রায় 10 মিনিট থেকে হাঁটছি, কিন্তু এখনো মেলা শেষ হয়নি। এখানে তেমন কিছুই নেই, শুধু আমাকে হাঁটাতে এনেছে, আর কিছু না। তোমরা বলো খাচ্ছি মেলাতে কে না আসে বলো? সবাই আসার জন্য পাগল, হাজার হাজার মানুষ আসে। তোমরা তো শুনতেই পেলে যে ওর কতটা রাগ উঠছিল, মানে ক্যামেরা অন করার আগেও তো প্যার করছিল যে তুই কেন নিয়ে এসেছিস, আমি বাড়িতে চলে যাবো, এই সমস্ত কিছু বলছিল। বাট আমি বললাম যে না, মেলাতে যেহেতু এসছি, মেলা ঘুরেই যাব, সবাই আসে মেলাতে, ভালোই লাগবে দেখিস। আর ওর না মানে শুধুই রাগ দেখিয়ে যাচ্ছিল। যাই হোক, ও যাই বলুক, আমি কয়েকটা দোকান ঘুরে দেখছিলাম, তবে কোনো দোকানে ঢোকে কোনো কিছুরই দাম টাম জিজ্ঞেস করিনি, বাট ঘুরে দেখেছি। তারপর কিছুটা দেখার পর, পুরো মালা তো ঘুরিনি, বাট কিছুটা দেখার পর তারপরে হচ্ছে চলে যাই হচ্ছে মন্দিরের এখানে। যেহেতু আমরা খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, খেয়ে দিয়ে বাড়ি থেকে এসে পুজো দেওয়াটা না আমার কাছে কীরকম জানি লাগে। তারপর যদি নিরামিষ খেয়ে আসতাম একটা কথা ছিল, আমিষ খেয়ে এসে তারপর পুজো দেবো ভালো লাগছিল না। তার মধ্যে লাইন দেখো, মানে এই দুপুরবেলায় এতটা লম্বা লাইন, হ্যাঁ। আর এই লাইন ধরে পুজো দিয়ে বাড়িতে যেতে যেতে প্রায় মনে হয় রাত 7টা-8টা বেজেই যাবে। আর এই তো হচ্ছে মন্দির ভেতরে, মানুষ সবাই পুজো দিচ্ছিল। যতবারই এই মন্দিরে এসেছি বা মেলাতে যতবারই এসে পুজো দিয়েছি, এই ঘাটে এসে হচ্ছে হাত পা ধুয়ে জল টল ছিটিয়ে তারপরে গিয়ে হচ্ছে পুজো দিয়েছি। বাট পুজো না দিলেও এই ঘাটে গেলাম, জল ছিটালাম একটু। তারপর হচ্ছে এখন মন্দিরে যাচ্ছি, মন্দিরে তো যাব, প্রণাম করবো। আর এখানে কিন্তু অনেক সাধু সন্ন্যাসীরা ছিলেন। তো এখান থেকে আমরা ফটোটা নিয়ে আমরা সোজা চলে যাই হচ্ছে মন্দিরের এই দিকে। আর এখানে কিন্তু 2-3টে মন্দির আছে, তোমরা সবসময়ই আসো, সবাই জানো, তোমরা যারা লোকালি আছো ত্রিপুরা সবাই জানো। তো এখানে আসলাম, এসে কিছু ফটো নিয়ে নিলাম, কারণ যাই হোক কোথাও আসলে ফটো না নিলে তো যাওয়াটাই হচ্ছে ইনকমপ্লিট। আর মন্দিরের এই সাইডটাতে যখন আসি আরও রোদ লাগছিল, তাছাড়া এতটা গরম ছিল তোমাদেরকে আর কি বলবো, পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। আর মানুষের ভিড়ে সব কিছুতে ফটো নিয়েছি ঠিক আছে, বাট পাগল হয়ে যাচ্ছিলাম গরমে। তো যাই গিয়ে একটু ঠাকুর দর্শন করে আসি।
পুজো টুজো দিয়ে যখন বেরোলাম তখন দেখলাম মা খালি এসে উপস্থিত, দা দিয়ে সবাইকে মাথা ছোঁয়াচ্ছে, মানে মাথাতে লাগাচ্ছে, আর এইদিকে হচ্ছে দক্ষিণা নিচ্ছিল। তো আমরা এখানে দেখে অনেকটা সময় দেখলাম, কিন্তু ভালো লাগছিল না। মুখোশ ছিল নাকি মেকআপ ছিল সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে দেখলাম যে মুখোশ ছিল, আর আমাকে হাত দিয়ে শুধু ডাকছিল যে এটা মাথাতে ছোঁয়ানোর জন্য। তো আমি বললাম যে যাই গিয়ে একটু ছুঁয়ে আসি। তো জানি এটা সমস্ত কিছু এমনিতে, বাট তারপরও গেলাম আর কি, বেশ ভালোই লাগছিল। তারপর হচ্ছে এখান থেকে বেরিয়ে পড়লাম, আর বেরোনোর পর তো আবার সেই রোদ, আর বোন তো বলছিল আর 10 মিনিটও দাঁড়াবো না, এখন তাড়াতাড়ি করে চল। তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছিলাম মেলা থেকে, কিন্তু যতই বলি তাড়াতাড়ি করে বেরোবো একটু তো সময় লেগেই যায়। বাট আমরা কোনো কিছুই কেনাকাটি করিনি, কিছুই করিনি। আমরা সন্ধ্যা হওয়ার আগেই হচ্ছে মেলা থেকে বেরিয়ে পড়ি। অত আগে বলেছিল যে নাগরদোলা এই সেই ওই জায়গাটাতেও যাবে, এইসব কিছু চলবে, বাট ওই গরমের জন্য ওর আর ভালো লাগছিল না। তারপরে আমরা সোজা এখান থেকে বেরিয়ে পড়ি। বাট মেলাটা কিন্তু ভালো ছিল, আমার বেশ ভালোই লেগেছিল। বাট আমরা যদি সন্ধ্যার দিকে যেতাম আর ভিড়টা যদি কম থাকতো তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। আর সন্ধ্যা হলেই কিন্তু মেলাটা পুরোপুরিভাবে জমে ওঠার লাইটিং টাইটিংটা দেখতেও বেশি ভালো লাগে। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি, আর এখন ওর মুখে একটু হাসি ফুটেছে, এখন বাড়িতে চলে যাচ্ছি। তো যাই হোক, অটোতে উঠে পড়েছি। বাট অটোতে উঠলেও আমরা সোজা বাড়িতে আসিনি, আমরা চলে আসি কিছু খেতে। আর এই দোকানের হচ্ছে সমস্ত খাবারগুলোই অনেক টেস্ট। তো এখান থেকে হচ্ছে বোন অর্ডার দিচ্ছিল সব কিছু খাবার। তো আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া সব কিছু জিনিস কিনে নিলাম। তো ওইদিকে তো অনেক কিছু অর্ডার দেওয়া কমপ্লিট, আর এখানে এখন দেখছিলাম যে কোন কেকটা নেব। তো ও বলছে যে কাপ কেক নেবে, আমি বললাম যে কাপ কেক না, রেড ভেলভেটটা নেব। রেড ভেলভেটটা আমার বেশি ভালো লাগে। তাছাড়াও এখানে কাবাব টাবাব আরও অনেক কিছু পাওয়া যায়, বাট এগুলো আমরা কিছু নিইনি। তারপরে এসে আবার চয়েস করছিলাম যে কোন কেকটা নেওয়া যায়, কারণ কেক তো সব কিছুই ভালো লাগে। যাই হোক, সব কিছু প্যাকিং করিয়ে নিয়ে নিয়েছি। আমরা তো এখানে বসে খাবো না, আমরা একটু সামনে গিয়ে কোথাও বসে খাবো। তারপর হচ্ছে একটু এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পর একটু সামনেই হচ্ছে পাওয়া যায় গন্ধরাজ মোমো, গন্ধরাজ এগ রোল। এখান থেকে এসে হচ্ছে এগ রোল নিয়ে নিলাম, গন্ধরাজ এগ রোল। এটাও কিন্তু খেতে অনেকটা টেস্টি, তোমরাও যদি যাও এই জায়গাটাতে খেয়ে এসো, দারুণ খেতে। আর এখান থেকে নিয়ে তারপরে আমরা সোজা চলে এসেছি হচ্ছে কলেজ টিল্লা। আর এখানে কিন্তু আমি আগে একদিন শুধু এসে গেছি, আর আজকে খাবার টাবার নিয়ে এখানে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর কী কী খাবার এনেছি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি, তোমরা একটু দেখতে থাকো। তো প্রথমে নিয়ে নিয়েছিলাম হচ্ছে বোনের ফেভারিট কাপ কেক, বাট কাপ কেক আমার 1%ও ভালো লাগে না, তো আমি কাপ কেক নিইনি, ওই কাপ কেকটা নিয়েছিল ওর জন্য। তারপর আমি নিয়েছি হচ্ছে আমার জন্য এই রেড ভেলভেটের একটা পিসি নিয়েছি। আর তারপর হচ্ছে কি নিয়েছি তোমরা দেখতে থাকো। তারপর নিয়েছি হচ্ছে বোনের পছন্দের হচ্ছে ডোনাট, বাট ডোনাট আমার সেরকম ভালো লাগে না, বাট ওর ভালো লাগে তো নিয়েছে, ঠিক আছে খেয়ে নেব। তারপর হচ্ছে এক এক করে আর অনেকগুলো খাবার নিয়েছি। বাট প্রথমে নিয়েছি হচ্ছে চিজি চিকেন রোল, এটা হচ্ছে স্প্রিং রোল, একটা একটা করে অনেক কিছুই নিয়েছি। এটা হচ্ছে ইটালিয়ান পিৎজা, আর এটা হচ্ছে ওই যে গন্ধরাজ রোলটা সেটা, আর এটা হচ্ছে গিয়ে চিজি চিকেন কি জানি একটা ছিল, আমার নামটা ঠিক মনে পড়ছে না, বাট এটা অনেক চিজি ছিল, অনেকটা টেস্টি ছিল। তো এখন এক এক করে হচ্ছে সমস্ত কিছু খেয়ে নিচ্ছিলাম, আর অনেকটা টেস্টি ছিল হচ্ছে এই স্প্রিং রোলটা, দারুণ ছিল। বাট এই যে ছিল না এটা চিকেন রোল, চিজি চিকেন রোল, বাট এটা না আমার খেতে বেশি তেমন একটা ভালো লাগেনি, একদম ড্রাই ছিল, আমার তো একদমই ভালো লাগেনি, তার মধ্যে একটু ঠান্ডাও হয়ে গেছিলো। তারপর নেক্সট হচ্ছিল এটা খাচ্ছিলাম, আর এটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে খেতে। ভেতরে একদম পুরো চিকেন ফিল করা ছিল, আর উপরে প্রচুর পরিমাণে চিজ দেওয়া ছিল, দারুণ লাগছিল খেতে। তাছাড়াও এই জায়গাটাও ছিল দারুণ, মানে একদম বাতাস ছিল, আর একদমই গরম লাগছিল না, অনেকটা ভালো লাগছিল। আর এইদিকে দেখো বোন কতটা পোজ দিয়ে দিয়ে খাচ্ছে, আর সত্যি এটা খেতেও অনেকটা টেস্ট ছিল, তো পোজ তো এমনিতেই আসে। তারপর আমাকে খাইটাই দিল। আর নেক্সট হচ্ছে আমি নিয়ে নিচ্ছিলাম হচ্ছে এই যে ইটালিয়ান পিৎজাটা, এইটা অনেকটা টেস্ট ছিল খেতে, বাট একটু ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু খেতে দারুণ 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 ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই হচ্ছে বোনের কাপ কেক, যেটা খাওয়ার জন্য পুরো পাগল ছিল, কি বলবো। আই কান্ট কন্ট্রোল। তো
আজকে সমস্ত কিছু খাইয়েছে হচ্ছে সোনাই, কারণ ওর বার্থডে পার্টি দিয়েছে, ওর বার্থডেতে তো আমি ছিলাম না, সেজন্য আজকে সমস্ত কিছু খাইয়েছে। আর এদিকে হচ্ছে লাস্ট খেয়ে নিচ্ছিলাম রেড ভেলভেট কেকটা, এটা হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারিট। তো এই এত সব কিছু খেয়ে হচ্ছে পেটের একদম জায়গা ছিল না, ডোনাটটা রয়ে গেছিলো আর গন্ধরাজ রোলটা রয়ে গেছিলো বাকি। বাট ওই যে বোন বলছে আমার পেটে আর জায়গা নেই, আমি আর খেতে পারবো না। তো তারপর না এগুলা নিয়ে আসতে হলো আবার, কারণ এগুলো তো আর খেতে পারবো না, এতটাই পেট ভরে গেছিলো। আর যেহেতু সাউন্ডটা ভালো ছিল না, তো সেজন্য আমি ভয়েসটাই করছি, বোনের কথাগুলো দিতে পারলাম না। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু সময় বসলাম, তারপরে হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে একটু ফটো ওঠার জন্য, কারণ এই জায়গার লোকেশনটা তো অনেকটা সুন্দর, অনেকটা ভালো ভালো ফটো ওঠে। তো আমরা এগিয়ে গেলাম, একটু গিয়ে হচ্ছে এখানে কিছু ফটো টটো উঠে নিলাম। আর অনেকটা রাতও হয়ে গেছিলো, প্রায় রাত 8টা মতো বাজে। এখন হচ্ছে বাড়িতে চলে যাব। এই তো খাওয়া দাওয়া শেষ আর সমস্ত কিছু ঘোরাটোরাও শেষ, এখন বাজে রাত প্রায় 8টা মতো। তো এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর এই যে রিক্সাটা উঠে গেছি, তো এই তো বাড়ির সামনে প্রায় চলেই এসছি। আর এখন বাজে 8:30 মতো। তো বাড়ির সামনে দোকান থেকে হচ্ছে আইসক্রিম নিয়ে নিয়েছি সবার জন্য। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।